13 না 2 নম্বর ওয়ার্ড মিলেই জয়েন্ট আমাদের অনুষ্ঠান। আমি 2 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং আমার একটা হোমওয়ার্ক হিসাবের জন্য আমি পাশের ওয়ার্ডে গিয়ে দাঁড়িয়েছি। দুটো ওয়ার্ডেই আমার যা ভোট অন্তত সায়নিগঞ্জকে 4 থেকে 5 হাজার ভোটে আমরা নির্বাচিত করব। যাদবপুরে কোনো বিরোধীদের কি কোনো দেখতে পাচ্ছেন? অস্তিত্ব তো নেই, এই তো একটা ওয়ার্ডের মিটিংয়ে মানুষের ঢল। এনএসজি টিম সন্দেশখালী, তো সেখান থেকে সায়নিগঞ্জ বলছে যে এটা প্রি প্ল্যানিং, ভোটের আগে এরকম প্ল্যানিং, এবং মালারাই সে প্রসঙ্গে বলেছেন ভোটের সময় যতটা লম্পঝম্প ভোট পড়িয়ে গেলে এগুলো আর কিছু থাকবে না। আমাদের নেতৃত্ব একটাই কথা বলেছে, মোদী গভর্নমেন্টের কী আছে, ইডি সিবিআই এগুলোকে দিয়েই আমাদের ভোটের সময় আমাদের দলীয় নেতৃত্বকে ডিস্টার্ব করছে। এছাড়া আর কাছে ভোট মিটে গেলেই, লোকসভা নির্বাচন মিটে গেলেই এগুলোকে আর হদিশ পাওয়া যায় না। আর যাদের জেলে পুড়েছে সব জামিন হবে। দাদা, লোকসভা নির্বাচনের আগে এতগুলো চাকরি প্রার্থীর চাকরি বাতিল, কিছুকে দেখছে এটা তো তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে। আজ যে সুপ্রিম কোর্ট তো 1 সপ্তাহ পর রায় দেবে বলেছে, এবং শুভেন্দু বোসের পরিকল্পনায় রাজ্য সরকার এবং কোর্ট বিক্রি হয়ে এটা করেছে। সায়নিজকে জিতলে সায়নিজের সংগঠনের মেয়ে আমাদের যুবনেত্রী, আগের থেকে অনেক বেশি ওনাকে পাবো আমরা। দিলীপ ঘোষ বলেছেন সন্দেশখালী ঘটনাতে ভারতবর্ষে কি সুরক্ষা নেই, দিদিকে সুরক্ষাটা কি বন্ধ করেছে, এই ব্যাপারে? সন্দেশখালী তো চুচ্চ, বামপন্থের আমলে এর থেকে ক্যানিং ভাঙর থেকে এর থেকে আরও বেশি অত্যাচার হতো, সে তুলনায় কিছুই হয়নি। মালদায় প্রধানমন্ত্রীর জনসংযোগ সভাতে একাধিক মানুষের জনসমর্থন, প্রধানমন্ত্রী সেখান থেকে দাঁড়িয়ে বলেছেন আগের জন্মে তিনি নাকি বাংলায় জন্মগ্রহণ করেছেন। এটা মানুষের মানুষ একটা নতুন লোক এলে এরোপ্লেনে নামলে মানুষ দেখতে যায়, সেইভাবে দেখতে গেছে মানুষ। চিড়িয়াখানায় নতুন বাঘ এলে যাওয়ার মানুষ দেখতে যায়, মোদিকে দেখতে গেছে।